দ্বিতীয় পার্ট। বিয়ের মণ্ডপ ছেড়ে আমার সাথে চলে আসে সে। তারপর কিছুক্ষণ পর যে আমরা বাসে উঠেছিলাম, তখন সে তার বাবার কিছু লোক এসে আমাদেরকে টুকাচ্ছে। তারপর আমি বলি যে ওরা খারাপ। সে বলে যে আমার বাবার লোক এরা, যে আমাকে খোঁজাচ্ছে। আমি বলছি কি? সে বলল হ্যাঁ, যে আমার বাবার লোক তারা সব সময় যে আমার পাহারা দেয়, আমি কিছু করি কি না করি সেটা দেখে, তারাই আমাকে টুকাচ্ছে। আমি বলছি এখন কি হবে? সে বলল যে কিছু করার নেই, এখন যা হবে তা হবে। তারপর আমরা বাসের সিটের নিচে আমরা একটু লুকিয়ে ফেলি। তারা বাস তল্লাশি করার সময় এসে গেল। এখন বাস তল্লাশি করছে তারা। বাস তল্লাশি করার পর যেন কিছু পেল না, হঠাৎ করে যেন আওয়াজ এলো যে পিছন থেকে কিছু। তারপর তারা দেখে যে তার মালিকও যেন বাসের নিচে আছে। তারপর যেন তারা তাকে তুলে নিয়ে যায়, আমাকেও তাদের কাছে তুলে নিয়ে যায়। তারপর দেখি যেন তারা কিছু দল এসে আমাকে মারা ধরার জন্য অপেক্ষা করছে। তারপর আমাকে তারা অনেক মারে, আমিও মার খাই। তারপর সে আমাকে মেরে ইয়োর পাশে ফুল একটা আছে, তার পাশে যেন আমাকে পালিয়ে চলে যায়। হঠাৎ করে যেন আমার সাথে যে প্রেম করছে সে বলছে যেন ওকে মেরো না, ওকে মেরো না। তারা কিছু কথাই শুনে নাই, তারা আমাকে মেরে পালিয়ে চলে গেছিল। কিছু লোক আমাকে তারপর হসপিটাল নিয়ে যায়, আমার চিকিৎসা করে। তারপর তারা চিকিৎসা করে অনেক টাকা এসেছিল। তারপর আমার কাছে তো টাকা নেই। তারপর তারা বলছিল আচ্ছা, অত চিন্তা করার কিছু নেই, যে আমরা এই টাকা দিয়ে দিব। আমি বলছি আপনারা তো সাহায্য করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারা বললো যে অত থ্যাংক ইউ বলার কিছু নেই, কানেকে আপনাকে মেরে ফেলে চলে গেছিল। আমি বলছি যে এরকম সব কাহিনী আমি বলেছিলাম তাদেরকে। তারা বলল যে শুনে অনেক খারাপ লাগলো। তারপর আমি এখান থেকে চলে আসি। তারপর দেখি যে তারও বিয়ে হয়ে গেছিল। আমি আর অনেক কষ্ট পাই। তাই আমি মৃত্যুবরণ করি। মৃত্যুবরণ করার পর যে কি হয়েছিল তার আমার ঠিক জানা নেই। এটাই হলো যে আমাদের গল্পের কাহিনী। কেমন লেগেছিল যে আমাদের গল্পের কাহিনীগুলো? আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের গল্পের কাহিনী কেমন হয়েছিল। অবশেষে আমি তাকে পেলাম না, সেও আমাকে পেল না, মাঝখানে শুধু এত কাহিনী হয়ে গেল। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর